জীবনে যদি এমন কাউকে পেয়ে যান যে আপনার সুখেও আপনার সাথে এবং আপনার দুঃখেও আপনার সাথে, তাহলে ধরে নিন আল্লাহ পাক আপনার কপালে রেখেছেন দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ এবং দামি সম্পদ। যে মানুষটা আপনার কষ্ট বোঝে, আপনার চোখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে তোমার, আমি তো পাশে আছি। এমন একজনকে পেয়ে গেলে আর কিছুই চাওয়ার থাকে না মহান আল্লাহ তাআলার কাছ থেকে। সবার জীবনে কেউ না কেউ আসে, সবার জীবনে কেউ না কেউ আসে, কিন্তু এমন একজনকে যদি পেয়ে যান তাহলে তখন মনে হবে এই তো আমার দোয়ার ফল। তাকে হারাবেন না, কারণ এমন মানুষ হাজার জন্মে একবার পাওয়া যায়। যদি এমন কাউকে পেয়ে যান যার সাথে চুপচাপ বসে থাকলেও আপনাকে শান্তি লাগে, আপনি শান্তি পান, তাহলে বুঝে নেবেন আল্লাহ পাক শুধু আপনাকে একজন মানুষ না, বরং আপনার জীবনের মানেকে দিয়ে দিয়েছেন। তাহলে শুধু আপনি সুখী নন, একজন পূর্ণবান ব্যক্তি। সে শুধু জীবন সঙ্গী না, সে আল্লাহ তাআলার পাঠানো এক আশীর্বাদ, যে আপনাকে বদলাতে চায় না। আপনি যেমন আছেন ঠিক তেমনটাতেই সে ভালোবাসে। তাহলে মনে করবেন সেই মানুষটা আপনার জন্যই বানানো। বাজারে দামি জিনিস হাজারটা আছে, অনেক আছে, কিন্তু এমন একজন মানুষ যে আপনার চোখের ভাষা বোঝে এবং আপনার চোখের ভাষা পড়ে, তার কোনো দাম হয় না, তাকে কদর করতে হয়, তাকে কদর করা লাগে, তাকে ভালোবাসা লাগে। জীবন সঙ্গী মানে একসাথে থাকা নয়, জীবন সঙ্গী মানেই একসাথে থাকা নয়। জীবন সঙ্গী মানে যার সাথে নীরবতাও কথা বলে, যার দোয়ায় আপনি কোনোদিন নাম নেন না, কিন্তু সে প্রতি রাতে আল্লাহর কাছে আপনার শান্তির জন্য কান্না করে। তাকে পেয়ে গেলে ছাড়বেন না, কোনো দিন ছাড়বেন না। যদি এমন কাউকে পেয়ে যান যে আপনার দুনিয়াতে সকল ব্যর্থতার মাঝেও আপনাকে হাসতে শেখায় এবং আপনার সকল ব্যর্থতাকে সে আপন করে নেয় এবং আপনাকে গর্ব করতে শেখায়, তাহলে আপনি সফল, কারণ আপনি একজন ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছেন, ভালোবাসা খুঁজে পেয়েছেন। রূপ আর স্বার্থ সবাই দেখে, কিন্তু যার হৃদয়ে সত্যিকারের ভালোবাসা আছে সে আপনাকে হারাতে ভয় পায়, সে আপনাকে হারানোর ভয় সব সময় পাবে। সবার জীবনে কেউ না কেউ আসে এবং কেউ না কেউ থাকে, কিন্তু আল্লাহ তাআলা যাকে আপনার জন্য, একান্তই আপনার জন্য লিখে দেন, সে আপনাকে কোনো দিন ছেড়ে যাবে না, সে আপনার কোনো দিন হাত ছাড়বে না, হোক সে বিপদে এবং সুখের সময়। যে মানুষটা আপনাকে নিয়ে স্বপ্ন দেখে, যে মানুষটা আপনাকে নিয়ে স্বপ্ন দেখে, সে ভালোবাসার ভয় নয়, বরং একসাথে থাকার বিশ্বাসে তাকে ভালোবাসা বলে। যদি কাউকে পেয়ে যান যার একটু কথা এবং একটু ভালোবাসা আপনার সারা দিনের ক্লান্তি ভুলিয়ে দেয়, তাহলে বুঝে নেবেন আপনি ভালোবাসা নয়, আপনি ভালোবাসার ভিতরে আছেন।